প্রিয় বন্ধুরা, কলম্বো মাছের মাথা দিয়ে রান্না করে নিলাম কচুর শাক। আর এটাকে আমরা কচুর শাকের শুক্তো বলি। আর এই শুক্তোটা রান্না করে নিয়েছি একদম খুব অল্প সময়ের ভিতরে। পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কতটা অল্প সময়ের ভিতরে রান্না করে নিলাম। এটা যেহেতু পানি কচু, এটা লাগে প্রচুর মিষ্টি, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখতে তো পাচ্ছেন যে শুধু মরিচ সবুজ দেখা যাচ্ছে, একটু গুঁড়ো মরিচও দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। আমি আমার পছন্দ মতন আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। যে খাবারটা আমি প্রতিদিন বাসায় খাই সেই খাবারটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগে রেসিপিগুলো, তাই আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করেন। ছুটে চলে আসি ভিডিও বানাতে এবং একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। আর এই যে দেখুন, আমার বাবার বাড়ির থেকে পানি কচু পাঠিয়েছে। এটা আমার কাকার হয়, তাই সেটাই পাঠিয়েছে, একদম টাটকা টাটকা। কালকের আমার ছোটো বোন বাড়িতে গিয়েছিল, ও নিয়ে আসছে, তাই ভাবলাম কচুটা না রেখে একটু রান্না করে নেই। তা আমি কচুর ডেগাগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু বরিশাল থেকে আসছে। আর ডেগাটা কিন্তু অনেকটা কালো কালো হয়েছে, কী কারণে? যেহেতু গাড়িতে আসছে, তাই উপরের ছোকলাটা ফেলে দিচ্ছি, তারপরে কেটে ধুয়ে রান্না করতে যাব। এ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। আমি প্রথমে ডেগাগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে কাটবো। কাটার পরে আর ধোবো না, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে উপরের খোসাটা ফেলে কেটে নেব। তবে সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর কিভাবে আমি কচুর শাকটা রান্না করি সেটাই দেখার আমন্ত্রণ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে কচুর ডেগাটা খুব সুন্দর করে ছোলাটা ছুলে নিয়েছি। এখন খুব সুন্দর করে এটা কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে একদম চুলায় বসিয়ে দেব। তাই কেটে কেটে আমি কড়াইতেই রাখছি। সঙ্গে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। আর আশা করছি আপনাদের এই কচুর রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে একটু পরে লাল হয়ে যাবে, তাই তাড়াতাড়ি। বন্ধুরা, এই যে লবণটা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু জলটা দিচ্ছি না, কারণ আমি কচুর জল ফেলবো না, তাই যেটুকু বের হবে সেটুকু দিয়েই রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। বন্ধুরা, এই যে দেখুন কতটা কমে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে একবারে কমে যাবে। আর এখানে কিন্তু আমি জলটা দেইনি। আর এই যে দেখুন, জল কিন্তু সীমিত বের হইলেও এটা আমার কচু সিদ্ধ হইতে লাগবে। প্রথমে কিন্তু শুধু একটু লবণ দিয়ে দিয়েছি। আর এই কচুটা কিন্তু আমি কলম্বো মাছ দিয়ে রান্না করব। এখন আবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভালো করে সিদ্ধ হতে হবে। ভালো করে সিদ্ধ করে নিলে তাহলে আর গলা চুলকানোর সম্ভাবনা থাকে না। আর পানি কচু তেমনিও গলা চুলকায় না। বন্ধুরা, এই যে কচুটা অফ ক্যামেরায় একদম নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেল দিয়ে কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি একসাথে। ফোড়নে কচুর শাকে আমি দিয়ে দিই রাঁধুনি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, এক টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা জিরা। এখন এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা একটু লাল করে ভেজে নিচ্ছি। রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বড় সাইজের কুচি করে নিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা পছন্দ মতো দেবেন, আমি একটু বেশি দিচ্ছি। এখানে আমি 7-8টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কচুর শাক। আর এটাতে লবণ দেওয়া। এখন দিয়ে কাঁচামরিচটা বেশি একটা ভাজলাম না, একটু কাঁচা কাঁচা রাখলাম। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো মরিচের গুঁড়া। বন্ধুরা, মনে নাই তেলের উপর কয়েকটা শুকনো মরিচ দেবো, সেটা একটু খেয়াল নাই। মশলাটা এখন দিলাম, তেলের ভিতর দিলাম না, কারণ তেলটা বেশি হিট হয়ে গিয়েছিল, তাই পুড়ে যেত, কালারটা নষ্ট হয়ে যেত। এর জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। আর এটা আমি শুকনাই করব। যে জলটা দিয়ে একদম যে জলটা ভাপানো ছিল সেই জলটা দিয়েই রান্না করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি এই 5 টুকরো মাছের মাথা। এটা কিন্তু কলম্বো মাছের মাথা, এটা ভেজে রেখেছিলাম আগেই।
এভাবে দিয়ে শুক্তার মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এই মাছটার থেকে একদম ইলিশ মাছের ফ্লেভার, আর রান্না করলে এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, এই যে দেখুন, মাছটা কিন্তু আমি ভেঙে দিই নাই, কারণ মাছটা আস্তে আস্তে থাকলে ভালো হবে যেহেতু মাছটা। আর এই মাছটা কিন্তু কলম্বো মাছ, একদম ইলিশ মাছের মতো স্বাদ। তাই কিন্তু আমি কচুর শাকটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম রান্না করে নিলাম। আর কালারটা কিন্তু অসাধারণ আছে, মরিচটা কিন্তু একদম সবুজ রয়েছে, এর জন্য কুচি করে দিয়েছি যাতে ঝালটা খুব সুন্দর করে বের হয়। এখানে এখন অল্প একটু দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব। আর আমার এই যে দেখুন হয়ে গেছে। এটা চাইলে আপনারা আরও শুকনো শুকনো করতে পারেন, কিন্তু আমি এভাবে রাখলাম যেহেতু শুধু কচুর ডগা, এভাবে শুক্তাটা রান্না করলে ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু মাছ দিয়ে রান্না করছি, এটা চাইলে আপনারা নিরামিষ বিভিন্ন ধরনের সবজি দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে এই কচুটা এভাবে মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। এই যে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনালি বন্ধু, কচুর শাকটা রান্নাটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আমার কচুর শাক রান্নাটা? তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।